واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমার খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণিত হজরা। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বোঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, আল্লাহর ঘর মসজিদে আগত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার বারদার ইসলাম, পর্দার আড়ালের পর্দা নহীন আমার সম্মানিত মা ও বোনেরা, প্রতি জুমার নেই আল্লাহ এবং তার রাসূলের শেখানো ভাষায় আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমা আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, শ্রবণ করার যে মুনিব, যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছে আকায়ে নামদার তাজদার মদিনা, মা আমিনার নয়নের মুনিব, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি। সম্মানিত মুসল্লিন কিরাম, গত জুমায় আমরা একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা রাখছিলাম। আমাদের খুতবার বিষয়টি ছিল ফজিলাতুল ইলম বা তালিবুল ইলম, জ্ঞান অর্জনের ফজিলত। কেন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করলে পরে একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণী হাদিস দ্বারা আলেম যারা জ্ঞানী তাদের জন্য কি মর্যাদার ব্যবস্থা, কি সুসংবাদ দিয়েছেন, এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা কথা রাখছিলাম। আলোচনার পুরোটুকু আমরা শেষ করতে পারিনি, বাকি আলোচনাটুকু আমরা আজকের খুতবা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কোরআন এবং হাদিস দিয়ে দলিলে কিছু কথা রাখার চেষ্টা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সম্মানিত হাজিরিন, দ্বীনি ইলম, শরীয়তের জ্ঞান, দুনিয়াবী জ্ঞান, এর ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিশদ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর ইলমের ধারক বাহক সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য স্থানে বর্ণনা করেছেন, মর্যাদার ব্যাপারে কথা বলেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এনেছেন যারা জ্ঞান অর্জন করবে তাদের ব্যাপারে।
আমরা ক্রমিক সংখ্যায় নিম্নে কয়েকটি কোরআনের আয়াত দ্বারা যারা ইলম অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাচ্ছেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, আমি আল্লাহকে না দেখে আমার উপরে ঈমান এনেছ, আমাকে ভয় করে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ওই ভয়কারী, ওই ঈমান আনয়নকারী ব্যক্তিদের উদ্দেশ্য করে বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আমি জ্ঞান দান করেছি, ইলম দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এক গুণ দুই গুণ নয়, বহু গুণ। কত সম্মান দিয়েছে আলেমদেরকে যারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জিত, জ্ঞান নিয়ে জীবন পরিচালনা করবে, নিজে শিখতে অন্যকে শেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, তোমরা যা করো, যা কিছু দুনিয়াতে তোমরা করো, যে কাজটা করো, সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ পূর্ণ ওয়াকিফ আছি। সুবহানাল্লাহ। সম্ভব অবগত, গোপনে করো, প্রকাশ্যে করো, গোপনে করলো সেটাও দেখি, প্রকাশ্যে করলো সেটাও দেখি। আমি হচ্ছে অন্তরে জানা, তোমার অন্তরে কি কল্পনা করছে, কি চিন্তা করছে, সেই খবরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ, সেটাও আমি জানি। আমার আল্লাহ এত ক্ষমতাধর, এত শক্তিশালী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তার মতো শক্তিধর, তার মতো ইলাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, তার মতো শক্তিধর এই পৃথিবীর কেউ নেই। সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জগতে তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, তিনি সমস্ত শক্তির আধার। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কি বলছেন, যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, ওই সমস্ত বান্দাদেরকে আমি জ্ঞান দান করেছি। সেই জ্ঞান তারা অর্জন করেছে, এবং সেই সমস্ত আলেম জ্ঞানীদেরকে, তাদের মর্যাদাকে আমি এক গুণ নয়, দুই গুণ নয়, বহু করে সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই ব্যাপারে আমি আল্লাহ সম্যক অবগত আছি। আমার ওই বান্দা শুধু জ্ঞান অর্জন করেছে আর আমি কিছু জানবো না, এটা নয়। সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছে, সেই জ্ঞান অনুযায়ী তার পরিবারটাকে চালাচ্ছে কিনা, সমাজটাকে পরিবর্তন করতেছে কিনা, রাষ্ট্রের মধ্যে তার জ্ঞান পর্যালোচনা করছে কিনা, এগুলো সব ব্যাপারে আমি খবর রাখি। সুবহানাল্লাহ। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার এবং ইলমওয়ালাদের মর্যাদা বৃদ্ধির কথা বলেছেন। প্রথম নম্বরে ঈমান আনতে হবে, ঈমানওয়ালা জ্ঞানীদের কথা বলা হয়েছে। আমার খ্রিস্টান, ইহুদি, নাসারাদের মধ্যে জ্ঞানী আছে না? আছে না? অনেক জ্ঞানী, তাদের তো শরীয়তের জ্ঞান নেই, আল্লাহ তাদের কথা বলেন নাই। তারা যত জ্ঞানী হবে হোক, তারা শয়তানি থাকবে। তারা শয়তান তো মহাজ্ঞানী ছিল, শয়তানের মতো জ্ঞানী কেউ ছিল? আল্লাহ বলছে এখানে যারা আমার উপর ঈমান এনেছে, ঈমান অনুযায়ী জ্ঞান অর্জন করেছে, তাদের কথা আমি বলছি। এবং তাদেরকে শুধু এক গুণ নয়, দুই গুণ নয়, বরং তাদেরকে
যখন সম্ভবত হচ্ছে 1 বছর, আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে তারা যা মানে বহু বছর উল্লেখ করেছে। তারা যখন মানে 1 গুণ মানে 1 গুণ সম্মান বৃদ্ধি, আল্লাহ 1 গুণের কথা বলেন নাই। যারা শরীয়তের জ্ঞান রাখবে, কোরআন হাদিস মতো জীবন যাপন করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, শরীয়তের জ্ঞান নিজে আত্মস্থ করবে, সন্তানকে শিখাবে, পরিবারকে শিখাবে, সমাজের মধ্যে তার জ্ঞানকে ছড়িয়ে দেবে। আল্লাহ বলছেন তারা যা আমি তার মর্যাদাকে সবার চেয়ে উপরে রাখবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু বাড়িয়ে বা বেশি বেশি চাওয়ার নির্দেশ করেননি কখনো, কিন্তু জ্ঞান অর্জনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বেশি বেশি করে চাওয়ার জন্য বলেছেন, বেশি বেশি করে চাওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। আপনি আমার জ্ঞান দিতে বলবেন। সুবহানাল্লাহ। রব্বি জিদনি ইলমা। বেশি বেশি বলবেন, সন্তানকে বলতে বলবেন, সন্তানকে পড়ে ফুল দিবেন। জ্ঞান বাড়িয়ে দিলেন কে? রব্বি জিদনি ইলমা। এটা আমি তোমার শুরুতে বলি, আমার কোনো শক্তি নেই কিছু বলার, আপনাদেরকে বোঝানোর আমার কোনো কিঞ্চিত পরিমাণ শক্তি নাই, বলার যোগ্যতাও নাই, সাহস নাই। যদি আমার আল্লাহ নিজ দয়ায় আপনাকে আমাকে দান না করে, সুবহানাল্লাহ, যদি আল্লাহ না বলা আপনি বলতে পারবেন। এক কথায় আমাকে সৃষ্টি করেই আল্লাহ দুনিয়ার মধ্যে ছেড়ে দেন নাই। আমার বলা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে 3.5 ভাগ দূর স্ট্রাকচারের সমস্ত ড্রাইভার আমার আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত ড্রাইভার কার উপরে? আমাদের দেশে সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আমি কিভাবে খাবো, কিভাবে হাঁটবো, কিভাবে ঘুমাবো, এই পুরো মেশিনটা চাবি হচ্ছে আমার আল্লাহ হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আমার আল্লাহ কিভাবে বন্ধ করে দেয়, হাত দিকটা বন্ধ করে দিলে আপনি মারা যাবেন। 2টা কিডনি যদি ম্যানেজ করে দেয়, সাথে সাথে মারা যাবেন। তাহলে সবকিছু একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সবকিছু একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। কিসের বড়াই করি আমরা? কিসের ক্ষমতা? এই জন্য আমার আল্লাহ বলছেন, যদি আপনি ভুলে যান, বেশি বেশি করে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, আমাকে বোঝার ক্ষমতা দেন, যাতে করে মানুষকে বোঝাতে পারে। এইভাবে করে হযরত মূসা আলাইহিস সালাম কথা বলতেন, কথা বলতেন, মানুষকে বোঝাতে গিয়ে তার কষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বললেন, হে মূসা, তুমি পড়ো, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। হে মূসা, তুমি পড়ো, রব্বিশ শরহ লি সাদরি, ইয়া রব, হে রব্বুল আলামিন, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও, আমার সিনাটাকে টান টান করে দাও, যাতে করে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ তিনার কওমদেরকে তাকে বুঝাতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাক্যতা লাগবে, কথা বলা জানা লাগবে। যদি কথাই বলতে না পারেন, তাহলে নিজে কিভাবে হেদায়েত হবেন, মানুষকে কিসের হেদায়েত দিবেন? অবশ্যই তার জন্য পূর্ব শর্ত হলো জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ।
আত্মগত থাকা। এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ইয়া রাব্বুল আলামিন। শুধু আমার বক্ষকে প্রশস্ত করবেন না, আমার যাবতীয় সমস্ত কার্যাবলীকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ, আমার কাজগুলোকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, শুধু কাজগুলো সহজ করে দিলে হবে না, আমার জিহ্বার জড়তা, কথা বলতে গিয়ে আমি যে তুমলাই, এই তুমলামিটাও তুমি নিজ কুদরতি হাতে আমাকে ঠিক করে দাও। সুবহানাল্লাহ, বলার দেরি। এরপর থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য তিনি সাহস দিয়ে দাঁড়াতেন, মুখ টান টান করে দাঁড়াতেন, মুখের মধ্যে আর কোনো জড়তা ছিল না, তুমলামিও আল্লাহ জিনিসের মধ্যে ভালো করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সে আল্লাহ এখন আছেন না নাই? আছে। এই কোরআন শরীফ, এই কোরআনুল কারীমই হচ্ছে সবচেয়ে বড় দাওয়া, সবচেয়ে বড় মেডিসিন। কোরআন থেকে যদি নিতে হয়, যদি মেডিসিন নিতে হয় কোরআন থেকে নেন। সুবহানাল্লাহ, সবকিছু আছে, শুধুমাত্র না জানার কারণে, কোরআনের অর্থ না বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন সেটা না জানার কারণে মানুষের দ্বারস্থ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আইয়ামে জাহেলিয়াতের পরের যুগ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোনো ডাক্তার ছিল না, এভাবে কোনো আমাদের এত প্রেসক্রিপশন, এত ডাক্তার, এত পরীক্ষা নিরীক্ষা ছিল না, ছিল ছিল তাহলে সেই যুগের মানুষগুলোর কি রোগ হতো না? হতো না? সেই মানুষগুলো কিভাবে বেঁচেছে? তারা কি দুনিয়ার কোন ডাক্তারের কাছে গিয়েছে? তারা কি কোনো পরীক্ষাগারে গিয়েছে? কোন মেডিসিন খেয়েছে? তাহলে এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন অসুস্থ হতো, ঝাড়ফুঁক দিয়ে কোরআনের আয়াত পড়ে পড়ে সমস্ত মানুষগুলোকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মেডিসিন পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের ঈমান নড়বড় হওয়ার কারণে, ঈমানের মজবুতি না থাকার কারণে ডাক্তারের কাছে দৌড়াতে হয়, পরীক্ষা করতে হয়, মেডিসিন খেতে হয়। এটা হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। যদি সত্যি সত্যি আমার নবী যে ঈমান ধারণ করেছে, আমার সাহাবায়ে কেরাম যে ঈমান ধারণ করেছে, সেই ঈমানের বলে যদি বলিয়ান হতাম, অবশ্যই সবাই এই কোরআনের কাছেই ফিরে আসতাম। ঠিক কিনা বলেন? এই কোরআনের কাছে আমরা ফিরে আসতাম। দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার, আল্লাহ তাআলা নিজ একত্ববাদের সাক্ষী হিসেবে আল্লাহ 3 জনের নাম উল্লেখ করেছেন। আল্লাহ পাক নিজেই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। আরেকজন হচ্ছে ফেরেশতা, আরেকজন হচ্ছে ইলম ওয়াল আগম, যারা জ্ঞানী, যারা কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, শরীয়তের জ্ঞান রাখে, তারাই একমাত্র সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। দলিল কি? সূরাত আল ইমরানের 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই বিষয়ের উপর সাক্ষ্য দিচ্ছেন। কোন বিষয়? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি বলছেন। এরপরে সাথে সাথে হুয়াল মালাইকা, ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 3 নম্বরে সাক্ষী দিবেন ওয়া উলুল ইলম, যে জ্ঞান শিক্ষা করবে, কোরআন হাদিসের জ্ঞান রাখবে, আলেম জ্ঞানী, তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক। সাক্ষী দিবেন কে? আলেমগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে ফেরেশতা, ফেরেশতার পরে আলেমগণ, যারা জ্ঞানী। সেখানের মধ্যে 1 নম্বর নবী,
কত নম্বর কি? নবী রাসূল, এরপর হচ্ছে সাহাবায়ে কেরাম, এরপর হচ্ছে এই আলেমে দ্বীন, কিয়ামত পর্যন্ত যারা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম মানে জ্ঞানী, তো জ্ঞানীর মধ্যে আল্লাহর পরে সর্বপ্রথম জ্ঞানী কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর সূরা জুমারের 9 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি মানুষকে জানিয়ে দিন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আমার কোরআন, আপনি নবীর হাদিস শরীয়তের জ্ঞান রাখে, আর যারা আমার কিতাবের জ্ঞান রাখে না, আপনার হাদিসের জ্ঞান রাখে না, শরীয়তের জ্ঞান রাখে না, হে নবী আপনি বলে দিন তারা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা দিয়ে আল্লাহ খণ্ডন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন আম খাস। আওয়াম যাদেরকে আমরা বলি, যারা জানে না আর যারা জানে, দুইটা আলাদা ভাগ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত তারাই যারা জাননেওয়ালা, তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্তবার দাবি রাখে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরপর আল্লাহ বলছে, নিশ্চয় এই আয়াতের কথা নিদর্শনগুলো একমাত্র তারাই মানবে যারা উপদেশ গ্রহণ করে। কথা বললে শুনে কারা? যারা জ্ঞানীরা। আল্লাহ বলছেন একমাত্র এই আয়াতের ব্যাখ্যা মর্মার্থ তারাই বুঝবে যারা উপদেশ গ্রহণ করে, আমি আল্লাহর অর্ডার ক্যারি করে, আমি আল্লাহর নির্দেশ তারা মানতে বাধ্য, সেই সমস্ত বান্দারাই উপকৃত হবে। সুবহানাল্লাহ বলে। সেই সমস্ত বান্দারাই আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে, আর আমি তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 34 নম্বর আয়াত বিভিন্ন ঘটনা উদাহরণ পেশ করে বলেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলিমগণ ছাড়া এই সমস্ত প্রজ্ঞাময় কথা, কোরআনের নিদর্শন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, আলেমগণ ছাড়া এগুলো কেউ বুঝে না। সুবহানাল্লাহ বলেন। বুঝার জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছে, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। নিশ্চয়ই সেই সমস্ত বান্দারাই কোরআন ধারক বাহক হবেন যারা এই বিষয়ে জ্ঞান রাখে। নিশ্চয়ই সেই সমস্ত আমার বান্দারা হাদিসের বাস্তব অনুসরণ করবে যারা জ্ঞান রাখে, যারা জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা এবং যারা তার বিধান মেনে চলে, এক কথায় আমার আল্লাহকে যারা ভয় করে চলে, সেই সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা আগে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াত উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা জ্ঞান অর্জন করেছে, শরীয়তের, কোরআনের, হাদিসের, ফিকার জ্ঞান অর্জন করেছে, দুনিয়া এবং আখিরাতের জ্ঞান অর্জন করেছে, একমাত্র সেই সমস্ত বান্দারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ ক্যাটাগরির মধ্যে ফেলেছে কারা বেশি ভয় করে আমি আল্লাহকে? এই আলেমরাই, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবি, তবে তাবিন, উলামায়ে দ্বীন, কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলেমগণ পৃথিবীতে আসবেন, পীর মাশাইখগণ আসবেন, তারা বেশি আল্লাহকে বেশি ভয় করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এমন অসংখ্য আয়াত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে
যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এবং আলেমগণের গুণাগুণ বর্ণনা করেছেন। যারা জ্ঞান অর্জন করবে তাদের গুণাগুণ বর্ণনা করেছে, যারা আলেম হবেন তাদের মর্যাদা কোরআনের মধ্যে বহু গুণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম করম, এই সমস্ত এই 6টা আয়াতের মাধ্যমে আরো অনেকগুলো আয়াত রয়েছে, সময় সংক্ষেপে জন্য 6টা উল্লেখ করব। এই সমস্ত আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল দ্বীনে ইলম, শরীয়তের জ্ঞান এবং আলেমগণের মর্যাদা কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ। আল্লাহ তাদেরকে সম্মানে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে যাবতীয় নেয়ামত থেকে মানুষের জন্য যেই সমস্ত নেয়ামত দিয়েছেন, সেই সমস্ত নেয়ামত থেকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর কাছে ইলম, 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 ইলম। সুবহানাল্লাহ। ইলম মানে জ্ঞান, জ্ঞান অর্জন করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ, একজন বান্দার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ বুখারীর 3401 নম্বর হাদিস, লম্বা বর্ণনায় এসেছে, একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ করছিলেন, ভাষণ দিচ্ছিলেন। আন্না মূসা কামা খতীবান ফি বনী ইসরাইল, বনী ইসরাইলের উদ্দেশ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। ওই ভাষণের মধ্যে এক লোক দাঁড়িয়ে বলল, ফাসউইলা আইয়ুন নাসি আ'লাম, হে মূসা, হে মূসা, দুনিয়ার মধ্যে সবচেয়ে কোন ব্যক্তি বেশি জ্ঞানী এই জামানায়? মানে মূসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে কোন ব্যক্তি বেশি জ্ঞানী? সুবহানাল্লাহ বলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা আনা, তখন তিনি বললেন আনা, আমি। সত্যি মূসা আলাইহিস সালাম জ্ঞানী, কিন্তু তিনি এখানে আনা শব্দ উল্লেখ করেছেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করে নাই। এরপরে কি বলছেন? ফাতাবাল্লাহু আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে আল্লাহ পাক সন্তুষ্ট হন নাই। এই জন্য আল্লাহ পাক তার প্রতি উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। নাউযুবিল্লাহ। এখান থেকে বড় শিক্ষা রয়েছে আমাদের জন্য, বড় শিক্ষা রয়েছে। আমি আপনি বলতে পারবো না আমি সব জানি, এই কথা আমাদের মুখে বেমানা, এটা আল্লাহ সন্তুষ্ট হন। আমি যেটাই শিখেছি সেটা আমি বলতে পারবো না যেটা আমি নিজ গুণে জানি। আমাকে বলতে হবে, হ্যাঁ আমি জানি, তবে আল্লাহ যদি আমাকে জানান। সুবহানাল্লাহ বলেন। আমি শিখতে পারি যদি আল্লাহ আমাকে শেখান, এটাই হচ্ছে ঈমান। এটার মধ্যে আল্লাহ খুশি হয়ে যায়। ইযা লাম ইউরাদ্দাল ইলমা ইলাইহি, কেননা তিনি এই উত্তর দেওয়ার সময় আল্লাহর দিকে সম্পর্কিত করেননি, আল্লাহকে তিনি স্মরণ করেন নাই, এই জন্য আল্লাহ তার উত্তরটা গ্রহণ করেন নাই। ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, তিনি যখন বলছেন আমি জ্ঞানী, এই কথা বলার মধ্য দিয়ে আমার আল্লাহকে তিনি সম্পৃক্ত করেন নাই। ফাকালা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, কারণ মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, লাহু বালাগ লিআবদুন বিমাজআল বাহরাইন, আল্লাহ বললেন বরং দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা বসে আছে। হে মূসার উম্মতারা, হে আমার আল্লাহর বান্দারা, সবাইকে বলছে, শুধু মূসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করে বলেন নাই। যিনি প্রশ্ন করছে তাকে সহ যারা পুরো ময়দানের মধ্যে আছে সবাইকে ইন্ডিকেট করে বলছে, হে মানব জাতি, হে আমার বান্দারা, শুনে রাখো, এই কওমের মধ্যে, আমার এই জাতির মধ্যে জ্ঞানী তো সবচেয়ে বেশি ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই সামনের নদীর সংযোগস্থলে আমার একজন বান্দা বসে বসে আমি আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ বলেন। সে, হে মূসা, তোমার চেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। তার মানে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমাদের নবী
মূসা আলাইহিস সালামও আমাদের নবী, আমাদের ঈমান আনতে হবে। প্রত্যেক নবীর উপরে আমাদের ঈমান আনতে হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ বলছেন যে কোন নবী রাসূলদের মাঝে তোমরা পার্থক্য করতে পারবে না, সবার উপরে তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালাম আমাদের নবী, আমরা ঈমান এনেছি। তিনি ভুল করতে পারেন না, কারণ নবীদের কোনো ভুল নাই। এটা অনিচ্ছাকৃত মানুষকে শেখার জন্য, তার কওমদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হয়তো এই ভুলটা করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হতে পারে, নবীদের তো ভুল হয় না। তাহলে কি বলছেন সম্মানিত ভাইরা আমার? তাহলে দুই নদীর সংযোগস্থলের সেই বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা কাহাফের 65 নম্বর আয়াতের অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে হতে, ওই সমস্ত বান্দাদের মধ্যে হতে এক বান্দার সাক্ষাৎ পেল যাকে আমি বিশেষ রহমত দান করেছি। স্বয়ং আমি আল্লাহ ওই নদীর মাঝখানে সংযোগস্থলে যে বসে বসে ইবাদত করছে, আমি আল্লাহ তাকে বিশেষ রহমত দান করেছি। আতাইনাহু রাহমাত, আমি আল্লাহ তাকে রহমত দান করেছিলাম মিন ইনদিনা, আমার পক্ষ হতে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ হতে আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, রহমতে ভরপুর করে দিয়েছিলাম, এবং তাকে যে শিক্ষাটা দিয়েছিলাম সেটা আমার পক্ষ থেকে এক বিশেষ ইলম। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর পক্ষ থেকে যদি বলা হয় বিশেষ ইলম, সেটা কত বড় দামি হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের মধ্যে এসেছে সেই ব্যক্তিটাকে কোরআনের ভাষা শৈলী এবং এই সাহিত্যের দিকে লক্ষ্য করলে জানা যায়, উপরিউক্ত এই যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে এই দুটি নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। দুটি নিয়ামত, একটি হচ্ছে রহমত আর একটি হচ্ছে ইলম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করবেন আল্লাহর আশ্রয় চেয়ে, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, এবং সেই জ্ঞান নিয়ে কোনো জাহির করা যাবে না, অহংকার করা যাবে না। আমি সব জানতাম, আমার চেয়ে কেউ এখানে বেশি জানে না, নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলা যাবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেছেন, এই আয়াত দিয়ে আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করলেন আর সমস্ত বান্দাদেরকে এর শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গেল সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের আলোকে ইলমে দ্বীনের ফজিলত জানলাম, এবার আমরা হাদিসের আলোকে জানব। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজির, এবারে আমরা জানবো হাদিসের আলোকে যে সমস্ত আল্লাহর বান্দারা জ্ঞান অর্জন করে, যে ছাত্র ভাইরা জ্ঞান অর্জন করে কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদের ব্যাপারে কি সুসংবাদ প্রথমে বলেছি। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা জ্ঞান অর্জনের জন্য বের হবে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারী মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। ফরজ করে দিয়েছেন, এবং এই বিষয়ে গত জুমায় দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফরজে আইন, ফরজে কিফায়া, আলোচনা হয়ে গিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান
সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা অবলম্বন করবে, রাস্তা দিয়ে বের হবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ নিজ দয়ায় সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হেঁটে হেঁটে বক্তব্যে যাবে, আমার রাসূল বলছেন, সে যত কদম দিবে তত কদম জান্নাতের রাস্তা আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যে সমস্ত আমার উম্মত জ্ঞান অর্জনের জন্য রাস্তা অবলম্বন করবে, মাদ্রাসায় যাবে, বক্তব্যে যাবে, কোরআন শিখার জন্য যাবে, ওই সমস্ত উম্মতের জন্য সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করবে, ওই সমস্ত বান্দাদের জন্য সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর নবী বলেন, ওই তালেবে ইলমদের পায়ের নিচে ফেরেশতাদের ডানাগুলো বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারা খুশি হয়ে তাদের নিরাপত্তার জন্য আল্লাহ স্বয়ং বলেছেন, ফেরেশতারা তো কিছু পারবেন না যতক্ষণ আল্লাহ বলেন। তা আল্লাহ বলেছে, যারা যারা আমার কোরআনের ধারাবাহিক হওয়ার জন্য মক্তবে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে, এই ফেরেশতারা তাদের নিরাপত্তায় তোমরা নিয়োজিত হয়ে যাও। সুবহানাল্লাহ। কি নিরাপত্তা? তাদের যাতে কষ্ট না হয়, পায়ের নিচ দিয়ে তোমাদের ডানাগুলো, নরম ডানাগুলো বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, শুধু এখানে শেষ নয়, তারা যেমন সন্তুষ্টি প্রকাশ করে ডানা বিছিয়ে দেয়, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য ফেরেশতারা শুধু ডানা বিছিয়ে দেয় এমন নয়, তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর জন্য তারা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তারা নয়, লাহু মান ফিস সামাই ওয়াল আরদি, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এমন সম্মান দিয়েছে, যারা জ্ঞান অর্জন করবে, কোরআনের ভাষা শিখবে, হাদিস শিখবে, ফিকহের জ্ঞান রাখবে। আল্লাহ তো বলেছেন, আমার নবীও বলেছেন, এগুলো আমার নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, শুধু এখানে শেষ নয়, জমিনের উপরে পানি, এই পানির মধ্যে সবচেয়ে ছোট মাছ যেটা বসবাস করে, হাত্তাল হিতান ফিল মা, ওই পানির মধ্যে সবচেয়ে যেটা ছোট মাছ, সেই মাছটাও পর্যন্ত ওই তালেবে ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। সে কিভাবে জানে আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কোরআন শেখার জন্য? মাছ তো জানার কথা না, তাহলে সে কিভাবে আমার ছেলের জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে? সুবহানাল্লাহ বলবেন না? এটার মধ্যে নিহিত রয়েছে অনেক বড় কুদরত। আমার আল্লাহ তাকে জানিয়ে দেয়। সে মাছকে যদি না জানে তো সে কিন্তু দোয়া করতে পারতো না, কারণ সেই গভীর সমুদ্রের নিচ থেকে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সম্মান আমার আল্লাহ দিয়েছেন এই আলেম জ্ঞানীদেরকে, যারা শরীয়তের জ্ঞান রাখে, কোরআন শিখে, একটি হরফ শিখেছে, উনিও জ্ঞানী। সম্মানিত ভাইয়েরা আমার, ইলম অর্জন করার শুরুর পর একজন তালেবে ইলমের ফজিলত, যে ছাত্রটি জ্ঞান অর্জন করা শুরু করেছে, তার ব্যাপারে আরেকটা হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة। এরপরে বলছেন, وما استمع قوم في بيت من بيوت الله
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায় আল্লাহর গৃহসমূহে কোন একটি গৃহে একত্রিত হয়, ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যেই কথাটা আমাদের সাথে সম্পর্কিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন সম্প্রদায় আমার বান্দাদের মধ্যে সবাই কোন একটা ঘরে গিয়ে একত্রিত হয়, সে ঘরটা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তারা কি করে? কিতাব আল্লাহ, তারা সেই ঘরের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করে। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং অপরের সাথে একে অপরের সাথে মিলে কোরআন অধ্যয়নে লিপ্ত হয়। আল্লাহর নবী বলছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহর সকিনা, রহমতের শান্তি দ্বারা নাজিল হয়। সুবহানাল্লাহ। এই যে আমরা আসছি, কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, এই এক একটি শোনার ফজিলতের উপরে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি না, এই জন্য আমরা মসজিদে এসে ঘুমাই। এখানকার প্রত্যেকটা আশা বসা, প্রত্যেকটা দামি একজন মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর সকিনা নাজিল হচ্ছে। এটা তো আমার কথা নয়, আমার রাসূল বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সমস্ত বান্দাদের উপরে আবার আল্লাহর সকিনা নাজিল হয়। কারণ সেখানে ভালো কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। এক নাম্বার, তাদের উপরে শান্তি দ্বারা অবতীর্ণ হবে যেই সমস্ত বান্দারা একত্রিত হয়েছে কোরআন শোনার জন্য, একত্রিত হয়েছে হাদিস শেখার জন্য, আল্লাহর জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, তাদের উপরে প্রথম আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হবে। দ্বিতীয়ত, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের উপরে এখন রহমত, আল্লাহর রহমত দিয়ে এই পুরো এলাকাটাকে আল্লাহ আচ্ছাদিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে শয়তান অনেক দূরে। এরপরে শুধু রহমত দ্বারা আচ্ছন্ন করবেন এমনটি নয়, ওয়াহাফাতাহুমুল মালায়েকা, এবং ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। এই আশেপাশে ফেরেশতারা দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়িয়েছে, মাঝখান দিয়ে কোন একটি মশা ঢোকার জায়গা থাকবে না, এমন ভাবে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। এরপরে ওয়াজাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা তার নিকটবর্তী যত ফেরেশতা রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে ডাকে, বলে একে অপরের সাথে আল্লাহ তাদের সাথে আলোচনা করবে, হে ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমাকে দেখেছেন? ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে তো কখনো দেখে নাই। তাহলে তারা কিসের আশায় তারা সেখানে গিয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনাকে ভয় করে না দেখে তারা আপনার শরণার্থে জিকির করছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। ইয়া রাব্বুল আলামিন, তারা জীবনে আপনাকে দেখে নাই। সুবহানাল্লাহ। তাহলে না দেখে যেহেতু তারা আমি আল্লাহর শরণার্থে জিকির করছে, কোরআনের কথা বলছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা এই মসজিদে আমার ঘরে বসে থাকবে এবং মসজিদ থেকে আমার জিকির করতে বের হবে, তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে শুধু শান্তি দান করি নাই, আমি তাদেরকে শুধু আমার রহমত দিয়ে আচ্ছন্ন করে নাই, শুধু ফেরেশতারা বেষ্টন করে নাই, তার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা কবিরা যত গুনাহ রয়েছে, শিরকি গুনাহ ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, আপনারাও সম্মানিত। এই জ্ঞান শুধু শিখার জন্য আসছেন না, শোনার জন্যও তো আসছেন। এখানে সবকিছু জানবেন এমনটা নয়, শুনবেন, আমল করলে এটার মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আলেমদেরকে সম্মান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদকারীর চেয়ে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একজন আবেদ সারা রাত তিনি নফল ইবাদত করতে করতে পুরো রাত কাটিয়ে দিয়েছেন, আর একজন জ্ঞানী কোনো নফল ইবাদত করে না, তিনি ঘুমিয়ে ফজরের নামাজ ধরেছেন। আল্লাহ রাসূল বলছেন, ওই আবেদ যিনি সারা রাত ইবাদত করেছে, নফল ইবাদত করেছে, তার চেয়ে এই ঘুমন্ত ব্যক্তি আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ।
আমার কাছে বেশি দামি। সম্মানিত ভাইরা, তাহলে এই আলেমগণ কাল কিয়ামতের ময়দানে আপনার পরিবারের জন্য সুপারিশ করুন। জ্ঞান অর্জন করলে এটা লাভ। একজন ছেলেকে যদি আপনি হাফেজ বানাতে পারেন, আল্লাহর নবী বলেছে একজন হাফেজে কোরআন তার পরিবার থেকে 10 জনকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যে 10 জন জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, তারা জাহান্নাম লিস্টভুক্ত। আল্লাহর নবী বলছেন একজন ছেলেকে যদি হাফেজ বানাতে পারেন, সেই ছেলে আপনার পরিবার থেকে 10 জনকে ডাকবে যাদের লিস্ট জাহান্নামভুক্ত। সেখানে যদি আপনার মা, সেই ছেলেটার মা থাকে, সে অবশ্যই মাকে ডাকবে, তার মা হচ্ছে সবচেয়ে আপনজন, এরপরে বাবাকে ডাকবে, কাছের মানুষগুলোকে ডাকবে। এই জন্য যদি আমাদের সন্তানগুলোকে আমরা আলেমে দ্বীন বানাতে পারি, হাফেজ বানাতে পারি, আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ, নাজাতের উসিলা হবে। সম্মানিত ভাইরা, এটা আমরা বুঝি না। এই জন্য আমার ভাইরা, আলেম যারা হবেন, আল্লাহ নবী বলছে তাদেরকে তোমরা সম্মান করো, নয় তাদেরকে মহব্বত করো। যদি আলেম হতে না পারো, না হয় আলেম হও, আলেম হতে না পারলে তাদেরকে মহব্বত করো, তাদের সংস্পর্শে যাও, তাদেরকে এতাআত করো। কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হও। আল্লাহ নবী বলছেন আও মুহিব্বান, যদি তাও হতে না পারো, যে জ্ঞান অর্জন করেছে তাকে মহব্বত করো। 4 নম্বর আও মুত্তাবিআন, 4 নম্বরে ওই আলেমের এতাআত করো, সে আলেম যা যা বলে তা তা শোনো। সুবহানাল্লাহ বলেন, কি মর্যাদা। ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা, খবরদার 5 নম্বর হইও না। আল্লাহ নবী বলছে 5 নম্বর হইও না, এই 5 নম্বর তোমাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা কুলতু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল খামিস, 4টা তো বুঝলাম, 5 নম্বরটা কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন ক্বালা আল মুবতাদিউ, খবরদার বেদাতি হইও না। নাউজুবিল্লাহ বলবেন না, বেদাতি হইও। এই বেদাতি হলেই তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। বেদাত মানে নতুন উদ্ভাবনা ধর্মের মধ্যে। আমি রাসূল, আমার সাহাবায়ে কেরামের পরে ধর্মের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করাই, সেটা হচ্ছে বেদাত। নতুন জ্ঞান, নতুন জ্ঞান, জ্ঞান পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি যা বলেছি এগুলো মেনে চলবা, যা নিষেধ করেছি এগুলো থেকে বেঁচে থাকবা, এই ব্যাখ্যা। সম্মানিত ভাইরা, এই জন্য আলেমকে সম্মান করবেন, আলেমকে মহব্বত করবেন, আলেমের কথা শুনবেন, সেটার মধ্যে বরকত আছে, সেটার মধ্যে সওয়াব রয়েছে। আল্লাহ নবী বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর কাছে আমার নায়েবে রাসূল আমি রেখে গিয়েছি। আমি ধন সম্পদ রেখে যাই নাই, টাকা পয়সা রেখে যাই নাই, আমি জ্ঞানী মানুষ রেখে গিয়েছি, যারা আমার হাদিসকে ধারণ করবে, আমার আল্লাহর কোরআনকে ধারণ করবে, তারাই হচ্ছে আমার আল্লাহর কাছে উত্তম। সেই উত্তম ব্যক্তিদেরকে যারা মহব্বত করবে, যারা ইতাআত করবে, যারা তাদের কথা মেনে চলবে, তারাও আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা, আসুন প্রিয় ভাইরা, আজকের এই আলোচনা থেকে এই দ্বীনি ইলমের আলোচনা আর করবো না। সামনে এই 2 জুমায় আমি শেষ করলাম। তাহলে এখান থেকে শিক্ষাটা কি? নতুন বছর সামনে আসতেছে, আপনার আমার কোমলমতি সন্তানদেরকে হাফেজ বানানোর নিয়ত করেন, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ত করেন, মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান। একজন ভালো আলেম হলে কবরে গিয়ে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাকা সুন্নাত পড়েন।